রাধে। কেমন লাগছে? খুব ভালো। এই সেই উঁচা মন্দির বৃন্দাবনে হতে চলেছে। তো আমরা এখন লিফটে আজকে মন্দিরে উঠবো, এই প্রথমবার আপনার দেখাচ্ছি। 2 নম্বরে দাবালাম ডাইরেক্ট মন্দিরে ঢুক। ডাইরেক্ট মন্দিরে। জয় গুরু হরি বল। দেখুন কত সুন্দর কৃষ্ণ বানিয়ে রেখেছে, বাহ বাহ। রাধে স্বামী হলো বৃন্দাবনে পৃথিবীর বৃহত্তম উঁচা মন্দির হতে চলেছে। রাধা পারেলে চলে আসতে প্রভু। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের কৃপায়। আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন, আর পুরো ভিডিওটা দেখুন, খুব আনন্দ পাবেন। আপনারা যথাযথভাবে তো নানা রকম ভিডিও দেখেন, বৃন্দাবনের আমাদের ভক্তি জীবনের একটু ভিডিও দেখে মনের মধ্যে যদি কৃষ্ণ ভক্তি জাগে বা মনের মধ্যে বৃন্দাবনের প্রতি প্রেম জাগে, তাহলে হয়তো আমার ভিডিও মানে সার্থকতা হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। রাধে শ্যাম, গৌর হরি। রাধে শ্যাম, শ্রী রাধা মদন মোহন লাল কি জয়। আবার সেই মদন মোহনের সামনে দিয়ে যাচ্ছি আমরা, বাকি বাড়ির সামনে দিয়ে। তো আমরা আজকে যাচ্ছি কোথায়? প্রভুজি আছে, ওরা বলে কোথায় যাচ্ছে। রাধা মদন মোহন লাল কি জয় হো। কিরকম রাজস্থান বানিয়ে রেখেছি। দেখুন কোন দিকে আমরা যাচ্ছি এখন। ছোট্ট রাস্তার উপরে বড় বড় বিল্ডিং। বৃন্দাবনে আর কোথাও জায়গা বেছে নেই। এদিকে 1 লাখ টাকা গজ না বেশি, আরাম থেকে 1 লাখ টাকা তো হবে। এসব জায়গায় এখন 1 লাখ টাকা গজ এখানে, বৃন্দাবন থেকে অনেক দূর। এদিকে পুরো ফাঁকা ছিল কদিন আগে, এখন পুরো প্লট নিয়ে মানুষ। ভিতরের থেকে মন্দিরের স্বরূপটা দেখে নিন। আমরা এখন যাবো ওই মন্দিরে। দেখতে পাচ্ছেন, দেখে চিনতে পাচ্ছেন কিনা আমাদের। তারপরে এসে আপনার সঙ্গে শেয়ার করবো ওখানে যাই। বুঝতে পারছেন? তো ফাইনালি চলেই আসলাম আমাদের গন্তব্য জায়গায়। দেখে একটু দেখেন চিনতে পারছেন কিনা, তারপরে ভিতরে গিয়ে আপনার সঙ্গে শেয়ার করবো সবকিছু। দাঁড়ান। রাধে শ্যাম, বৃন্দাবনের স্বর্গ। দেখতে পাচ্ছেন, যারা বৃন্দাবনে বলেন ফ্ল্যাট কিনবেন, এর ফ্ল্যাট দেখুন। এখানে আমরা দেখছিলাম 1 প্লেস দেখছিলাম 1 করোড় না। হ্যাঁ, এখানে আমরা ওই যে পাশে ফ্ল্যাট রয়েছে, সব থেকে ভিআইপি জায়গা। আমরা ভিতরে থেকে এসেছি। এত সুন্দর ভিতরে, এত সুন্দর। এখানে আপনার ওয়ান বেজ ফ্ল্যাটের দাম 90 আর 92 নাকি 95 লাখ 1 বেজ। 2 বেজ আপনার 1 লাখ 1 মানে 1.5 কোটির আশপাশে আর কি। সব জায়গায় ঢুকতে দিচ্ছে। চলে আসলাম আমরা। কত সুন্দর জায়গা, বৃন্দাবনে সুন্দর জায়গা আসলে কোথায় আছে না। এই ভিতরে এত দামি দামি ফ্ল্যাট। আচ্ছা, এদিক দিয়ে ঢোকার জন্য একবারে মন্দিরের ভিতরে গাড়ি নিয়ে বাস গাড়ির থেকে নামো আর মন্দির দর্শন করো। বাহ বাহ,
পৃথিবীর বৃহত্তম উঁচা মন্দির আমাদের চলে আসলাম। কোথায় এবার নাম দেখে, নাম তো লেখা নেই, আপনারা বুঝতে পারছেন, কমেন্ট করুন। প্রভুজি এই লাগা কোথায় আসলেন প্রভুজি? কোথায় এসেছেন? চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দির। রাধে শ্যাম। কেমন লাগছে? খুব ভালো। এই সেই উঁচা মন্দির বৃন্দাবনে হতে চলেছে, 700 ফিট উঁচা হবে। এখনো তো অনেক কাজ বাকি। তো অনেক দিন পরে আমরা চলে আসলাম আজকে অক্ষয়পাত্র চন্দ্রোদয় মন্দিরে। আর চারদিকের পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমবার আমরা মানে গাড়ি নিয়ে এতটা নিকটে এসেছি। আর প্রথম যখন মন্দির উদ্বোধন হওয়ার আগে একবার এসেছিলাম, এখানে একজন মাতাজি ওই মন্দিরের তারা মেম্বারশিপ, তো তখন আমাদেরকে ভিতরে নিয়ে গেছিল, তখন কাউকে অ্যালাই করেছিল না, অ্যালাও করেনি, আমরা ভিতরে ঢুকেছিলাম এদিক দিয়ে। চলুন আমরা বাইরের দিকটা পরে দেখবো, ভিতরের দিকটা প্রবেশ করি। এদিক দিয়ে নতুন হয়তো রাস্তা করেছে এখন প্রথম। দেখুন কত সুন্দর, বাহ বাহ। আপনাদেরকে প্রথমবার ভিডিও থেকে এই ভিডিওতে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এদিকে লিফট চলে, এদিকে লিফটে যেতে হয়। দেখুন কত সুন্দর কৃষ্ণ বানিয়ে রেখেছে, বাহ বাহ, যেরকম সাক্ষাৎ কৃষ্ণ বসে আছে গাছের ডালে। আহা, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণ কানিয়া লাল কি জয় হো। দেখুন কতটা ক্লিন, নিট এন্ড ক্লিন। এত সুন্দর হতে পারে মন্দির, আজকে ভিডিও দেখতে পাবো। তো আমরা এখন লিফটে আজকে মন্দিরে উঠবো, এই প্রথমবার আপনার দেখাচ্ছি। 2 নম্বরে দাওয়ালাম ডাইরেক্ট মন্দিরে ঢুক। ডাইরেক্ট মন্দিরে। কেমন লাগছে লিফটে বসে মন্দিরে? বৃন্দাবনে লিফটে মন্দিরে উঠছেন? সবসময় ভালোই লাগে, আজকেও ভালো লাগছে। আপনি দেখবেন ডাইরেক্ট মন্দিরে কেন? না না, এরকম হয় নাকি আপনার? এখানে কোথায় হয় না, কিন্তু এইদিকে হয়। ভুলে গেছে। চলে আসলাম মন্দিরে, লিফটেও চড়ে আমরা মন্দিরে যাচ্ছি। বুঝতে পারছি না কত ভিআইপি মন্দির হচ্ছে। এ দেখুন চলে আসলাম। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। চলুন আমরা দর্শন করি। আছে মানে ডেইলি এখানে নতুন নতুন করে মানে ডিজাইন করছে মন্দিরে, অনেক কাজ এখনো বাকি। তো বেশ ভিড় রয়েছে মন্দিরে, দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা এখানে বসে আছে, কীর্তন হচ্ছে, অদ্ভুত লাগছে দেখতে। তো প্রভুপাদের দর্শন করে নিন। জয় হো শ্রী প্রভুপাদ কি জয়, জয় হো প্রভুপাদ কি জয়। সব প্রণাম করে নিন। সিংহাসনটা মনে চেঞ্জ করছে, হ্যাঁ সিংহাসনটা চেঞ্জ করেছে। চলুন আমরা আগে রাধা মাধবকে দর্শন করব। দেখুন কত সুন্দর লাগছে রাধা বৃন্দাবন চন্দ্রকে। রাধে শ্যাম, রাধা রানী কি জয়। অদ্ভুত। রাধে রাধে। গোলকে চলে এসেছি, গোলকে চলে এসেছি, এত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন ভালো ভিড় রয়েছে ভক্তদের, খুব ভালো লাগছে এসে। আর রাধারানীর অপূর্ব সুন্দর রূপ, মুগ্ধ হয়ে যাচ্ছে। কদিন আগে এখানে এত সুন্দর সুন্দর অকেশন হয়, কিন্তু অকেশনের সময় আমাদেরও অকেশন থাকে, আমাদের ঘরে প্রোগ্রাম থাকে, এই জন্য আসতে পারি না। তো চেষ্টা করবো কোনো অকেশন আপনাদের দেখানোর জন্য। খুব সুন্দর এখানে সাজায়, বুঝলি এত সুন্দর ফুল বাংলা হয়েছে, এত সুন্দর, ও মুগ্ধ হয়ে যাবো, চোখ ফিরছে না দেখে। এদিকে কাউন্টার রয়েছে, এখানে গীতা ভাগবত, তারপর অনেক কিছু রয়েছে, হয়তো মিটিং মাটিংয়ের পাশে রয়েছে এখানে আপনার কিছু প্রসাদের ব্যবস্থা। আপনার নর্মালি যদি নিতে চান মিষ্টি অনেক কিছু রয়েছে। তো মন্দির থেকে বেরিয়ে আমরা নিচের দিকে আসলাম, এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যায় এখানে। আমি একটা পারফিউম দেখছিলাম একদিন। রাধে শ্যাম। তো ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে, মন্দিরের রেস্টুরেন্ট রয়েছে এখানে কিছু। রাধে শ্যাম।
শুরু করেন খাওয়া দাওয়া। মন্দিরে খাওয়া দাওয়া আর কি চাই আপনার, এর থেকে ভালো জিনিস আর সামনে আর বানছে। অ্যাকচুয়ালি আমরা মন্দিরের বাইরে তো খাওয়া দাওয়া করি না, ইসকন থেকে আমরা বেশিরভাগ ইসকনের রেস্টুরেন্টগুলোতে খাই, যেমন গোবিন্দাস রয়েছে, ওখানে একটা রয়েছে এমবেটি, আর এটা 100 পাত্রে ইসকন আর 100 পাত্রে কি এখানে দেখুন কত কিছু এসে গেছে, একটা কথা একটা আইটেম কত আইটেম হয়ে গেছে। তো আপনারা খাবেন তো চলে আসেন। ধোসা, পিজা, 2 রকমের আইটেম এইগুলো রয়েছে, তারপরে অনেক আরও আইটেম আসছে। শুদ্ধ শাকাহারি সব কিছু মন্দিরের থেকে আসছে প্রসাদ রূপে, তো আপনারা সেটা নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর মন্দিরের বাইরে তো খাওয়া দাওয়া মুশকিল, এই জন্য আমরা বাইরে খাই না। খুব সুন্দর বানিয়েছে, আপনারা এখানে আসলে স্ট্যান্ডে আসতে পারেন, পাশে মানে যখন আপনি নিচে নেমে আসবেন, এক্সিট করে আর নিচে আসবেন, তখনই দেখতে পাবেন এখানে ফাইনালি চলে আসতে পারবেন। রাধে শ্যাম। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, এসে দেখি এখন বৃষ্টি হচ্ছে বাইরে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর রাত্রেবেলার ঝলক দেখুন, পুরো যেরকম চলে এসেছি কোনো গ্রহে চলে এসেছি, এত অদ্ভুত লাগছে। আকাশটা দেখুন কত সুন্দর, আর মন্দির ঝলমল করছে লাইটিংয়ে। আমরা সামনের দিকে যাব, সামনের দিকে দর্শন করব, অপেক্ষা করুন একটু। দেখুন অনেক ভিড় ছিল, তো ওরা এই দিক দিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে, আর আমি যাচ্ছি মন্দিরের সামনে দিকটা। এত অদ্ভুত লাগছে দেখতে, মানে দারুণ অদ্ভুত সুন্দর, মুগ্ধ হয়ে যাচ্ছে, কোনো গ্রহে চলে এসেছি। আর এখানে হলো খিচুড়ির লাইন, আগে তো লাইনই ছিল না, এখন ভিড় আসছে, মন্দিরে লোকজন আসছে, ভিড় বাড়ছে। আর মন্দির এত সুন্দরভাবে সাজাচ্ছে না, আপনাকে মুগ্ধ করে দেবে। দেখুন এখানে কত সুন্দর গাছ লাগিয়েছে, ফুল গাছ, এটা ছিল না কদিন আগে আমরা এসেছি। এখানে জল, খাওয়ার জল রয়েছে, হাত ধোয়ার জল রয়েছে, আর এখানে আপনি এসে বসতে পারেন। আর সামনে থেকে দেখুন মন্দিরের লোক দেখুন সামনে থেকে, ওয়াও কত অদ্ভুত লাগছে দেখতে। যেরকম মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকি, এত সুন্দর লাগছে। এই দেখুন এখানে ঝর্ণাগুলো লাগিয়ে রেখেছে ফুলের, সরি জলের। দেখুন এসে গেছে গাড়িওয়ালা, বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিব্য বৃন্দাবন ধামে আমাদের মন্দির হচ্ছে। এটা হলো অক্ষয়পাত্র চন্দ্রোদয় মন্দির, এটা পৃথিবীর বৃহত্তম উঁচা মন্দির হবে। আপনারা অনেকে ভুল বুঝেন, বলে মায়াপুরে সব থেকে বড় মন্দির হচ্ছে। হ্যাঁ হচ্ছে, মায়াপুরে সব থেকে বড় মন্দির হচ্ছে, কিন্তু উঁচা তো হচ্ছে না সব থেকে বড়। এই মন্দিরটা সব থেকে উঁচা হচ্ছে, 700 ফিট উঁচা হবে। তো এবার আপনি অন্য কোথাও মন্দিরের সাথে কম্পেয়ার করতে পারেন না। আমাদের রাম মন্দিরে 215 ফিট হয়েছে, আর এটা হচ্ছে 700 ফিট। কোথায় দেখুন বৃষ্টি হচ্ছে, তারপর ভক্তদের কিন্তু ভিড় রয়েছে, বৃষ্টি না হলে এবার কি হতো এবার বুঝতে পারছেন। রাধে শ্যাম। মন্দির যখন কমপ্লিট হয়ে যাবে, তো তখনকার সৌন্দর্য কেমন লাগবে একটু অনুভব করলে অনেক কিছু হয়ে যায়। রাধে শ্যাম হলো বৃন্দাবনে পৃথিবীর বৃহত্তম উঁচা মন্দির হতে চলেছে, রাধা চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দির দেখুন কত সুন্দর অদ্ভুত রাত্রের দৃশ্য, বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে দেখুন। বৃষ্টি হয়েছে বলে লোকজন পুরো ফাঁকা হয়ে গেল, তখন তো ভালো ভিড় ছিল। আমরা যখন এসেছিলাম ওখানে ভিতরে লেট হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হলো এখানে, ওরাই খাইয়েছে, আমার তো আমি জানি না এখানে আসবে, ওরা নিয়ে এসছে। তো এখানে ঠিকঠাক আছে, ইসকনে আর ভালো খাওয়া দাওয়া হয়েছে। এ কি আপনারা ওখানে কি দাঁড়িয়ে ছিলেন নাকি? আপনার জন্যই বেশ করছিলাম ওইদিকে। আপনি এখান থেকে আস্তে আস্তে টাইম নেবেন। আচ্ছা কেমন লাগছে? ভালো, ভালোই লাগছে। চলি। হুম। চলেন।
ওইদিকে পিছনে বৃষ্টি আছে, এদিকে একটু রাস্তা ভিজেনি, ওইদিকে কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে। তো দারুণ মন্দির, আপনারা অবশ্যই আসবেন। অক্ষয়পত্র ইস্কন মন্দির, প্রেম মন্দিরের পরেই কিন্তু অক্ষয়পত্র মন্দির রয়েছে। বিশেষ করে আপনার ওই বিকেলের দিকে আসবেন, তাহলে রাত্রের দৃশ্যটা দেখতে পাবেন, কত সুন্দর লাইটিং লাগিয়ে রেখেছে। আনেওয়ালার সময় এখানে খুব বড় মন্দির হতে চলেছে, এখানে প্রেম মন্দিরের মতো ভিড় থাকবে। এই মন্দিরে ঢুকতে গেলে তখন 1 ঘন্টা ওয়েট করতে হবে, এরকম দিন আসছে। এখন খালি কাটতে আছে না। কোনো প্রোগ্রাম আছে না? এখান থেকে দৃশ্য দেখুন, আমরা এখন পিছনের দিকে চলে এসেছি। আমাদের ঘর থেকে কিন্তু দেখা যায় পুরো কৃষিঘাট থেকে। রাধে শ্যাম। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেন। অলৌকিক লীলা, এখানে বৃষ্টি সেরকম হয় না, বৃন্দাবনে ভয়ানক বৃষ্টি হয়েছে, দেখাতে পারিনি আপনাদেরকে। তো বৃন্দাবনে যদি আপনারা কেউ বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান, তাহলে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কেউ বৃন্দাবনে এসে ট্যুর করতে চান, 6 থেকে 7 জন, 5 থেকে 6 জন আপনারা আসলে বৃন্দাবনে আমাদের 1 সপ্তাহ ট্যুর রয়েছে। স্ক্রিনে নাম্বারে কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আর যারা বৈষ্ণব সেবা করতে চান, স্ক্রিনে নাম্বারে ফোনপে করতে পারেন। হরি বল।